রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, সেটা আমাকে দেখলেই বুঝতে পারবে। আমি অনেক দিন ধরে প্রায় ভিডিও দিই না, অনেক দিন বললে অনেক দিন ধরেই ভিডিও দিই না। এটা হচ্ছে আমার দিদার সাথে কাটানোর শেষ স্মৃতি, আর কোনো স্মৃতি নেই। আমি জানি এই ভিডিওটা পোস্ট করলে অনেকে অনেক কিছু কমেন্ট করবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমার কিছু করার নেই। আসলে আমার দিদার সাথে আমার অনেক ভিডিও ছিল আমাদের বাড়িতে যখন ছিল, কিন্তু যখন গ্যালারিটা এখন ঘাটছি দেখছি কোনো ভিডিওই আর নেই। তো তার জন্য ভাবলাম এই ভিডিওটা যেহেতু আছে তো এই ভিডিওটা পোস্ট করে দিই, কোনোদিন হয়তো ডিলিট হবে না। আমার দিদা আর এই পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে তিনি চলে গেছে। এখানটায় দেখো মা দিদাকে খাওয়াচ্ছিল, কান্না করছিল, কারণ তখনও দিদার শরীরটা অনেক খারাপ ছিল। তবু মানে যে টাইমে দিদা চলে গেছিলো না, তার থেকে অনেকটা ভালো ছিল। লাস্টে দিদার শরীর খুবই খারাপ ছিল। এখানটায় আমি দিদাকে সিঙ্গারা খাওয়াচ্ছিলাম। আমি দিদাকে বলছিলাম, দিদা কি খাবা? তখন দিদা সিঙ্গারা খেতে চেয়েছিল। আমিও সময় পেতাম না যাইতে, সেদিন একটু তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেছিলো দেখে যেতে পেরেছিলাম। মানে তখনও যখন গেছিলাম না, এটা তোমরা বুঝতে পারছো শীতকালের ভিডিও, এটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসের ভিডিও। তখন আমি দিদাকে জিজ্ঞাসা করেছিলাম, দিদা কি খাবা? তখন দিদা বলেছিল যে সিঙ্গারা খাবো। তো সেই কারণেই সিঙ্গারা এনেছিলাম। আমি ভালো করে খাওয়াতে পারছিলাম না, পরে মা খাওয়াই দিয়েছিল। দিদা এইভাবে করে চলে যাবে কোনোদিনও ভাবি নেই। দিদার কিন্তু অতটাও বয়স না, আসলে দিদার কোমরের সমস্যা ছিল, তো সেই কারণে অপারেশন হয়েছিল। অপারেশনটা সাকসেসফুল হয় নাই দেখে দিদা আজ আমাদের ছেড়ে চলে গেছে। তোমরা সবাই ভগবানের কাছে বলো দিদা যেখানেই আছে সেখানে যেন ভালো থাকে, আবার ভালো করে জন্ম নিতে পারে। আমি কোনোদিনও ভাবি নাই দিদা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। আমার দিদা, আমি বারবার বলছি, আমার দিদার কিন্তু অতটাও বয়স না, শুধু মানে অসুস্থ হয়ে গেছিলো সেই কারণে। দিদার সাথে লাস্ট কথা বলে যাচ্ছিলাম, মানে এরপরেও এসেছি, তখন না দিদা আর ভালো করে কথা বলতে পারতো না। যত দিন যাচ্ছিল তত শরীর অবনতির দিকে যাচ্ছিল।